উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় কাঁপছে কুড়িগ্রাম। বেলা 11টার পর সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় বেড়েছে ঠান্ডার মাত্রা। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষজন। রেহাই পাচ্ছে না পশু পাখিরাও। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রচন্ড ঠান্ডা, হাত পা ধরে এবং কোনো কাজকর্ম করতে পারছি না ঠান্ডায়। এদিকে কোনো কম্বল টম্বল কেউ দিতেছে না, সাহায্য, খুব কষ্টর মধ্যে আছি। চলছে, কারণ বাচ্চা এই যে নিয়ে খুব কষ্টজনক আছে আর কি। ঠান্ডায় শীতে খুব কষ্ট, ছোট ছোট বাচ্চাকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছে। জেলার রাজারহাটে অবস্থিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তুহিন মিয়া জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। কুড়িগ্রামের আজকের যে শীতের অবস্থা একেবারে মারাত্মক অবস্থা, কোন ঠান্ডা আর হচ্ছে হাত পায়ে একেবারে বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু শীতের তাপমাত্রাও বেশি এবং সেই সাথে ঠান্ডার যে একটা প্রকট অবস্থা সেটা কিন্তু আজকে মানুষকে কাবু করে ফেলছে, হাঁটাই যাচ্ছে না, একেবারে যুবতম অবস্থা। এদিকে কনকনে ঠান্ডার কারণে জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবীদের। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন জেলার নদ নদী অববাহিকার 4.5 শতাধিক চর ও দ্বীপ চরের মানুষ। 7টার সময় বেড়াই, 7টা নিয়ে বাড়িতে বেড়াই, আস্তে আস্তে 8:30 9টা বাজে যায়। কোনদিন কাজ হয়, কোনদিন হয় না, উনি বাড়ি যায়। কষ্ট হচ্ছে কাজ করতে, আর কাজ কোনদিন করি, কোনদিন কাজে ঠান্ডাতে ঘুরে যাই বাড়ি, কাজ করতে পারি না। এ বিষয়ে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, ইতিমধ্যে 38,000 কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নতুন করে 1,14,000 কম্বল চাওয়া হয়েছে। এর মধ্যে 15,000 কম্বল পাওয়া গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।